বেইজ্জতি যেন পিছু ছাড়ছে না ভারতের। একের পর এক এমন সব ঘটনায় ধুলোয় মিশে যাচ্ছে ভারতের ইজ্জত সম্মান। ভারতের এমন অবস্থায় বাগাড়ম্বর আর হম্বিতম্বি দেখানো দেশটির মিডিয়াগুলোর মুখে যেন কুলুপ। ঘটনার নিউজ কোনো রকম দিয়ে পার করতে পারলেই বাঁচে। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সাথে যুদ্ধ দিয়ে শুরু হয় ভারতের গ্লানি। প্রায় এক সপ্তাহের ওই যুদ্ধে পারমাণবিক শক্তিধর ভারত হারায় অন্তত ৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। বিমান হামলায় ব্যর্থ হওয়ার পর মিসাইল আর ড্রোন যুদ্ধেও পাকিস্তানের কাছে ধরাশায়ী হয় ভারত। পাশাপাশি হতাহত হন কয়েকটি ব্রিগেডের সেনা সদস্যরা। মে মাসের গ্লানি কাটতে না কাটতে বছর শেষে আবারও বেইজ্জতি কারবার ভারতের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে অংশ নেয়ার সময় দেশটির একটি তেজস ফাইটার জেট আকাশেই তেল ছেড়ে দেয় গেল সপ্তাহে। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও ট্রল করা হয় ভারতের ওই মডেলের ফাইটার জেট নিয়ে। এর সপ্তাহখানেকের মাথায় আবারও ইজ্জতহানি। তবে এবার ইজ্জত হারানোর পাশাপাশি হৃদয় বিদারক ঘটনাও হয়। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শো চলাকালে বিধ্বস্ত হয় একটি ভারতীয় তেজস ফাইটার জেট। পাইলটও ইজেক্ট করতে পারেননি বিমান থেকে। পাইলট সহ তেজস ফাইটার জেট বিধ্বস্ত হওয়ায় সামরিক খাতে ভারতের মান সম্মান যেন মাটিতে মিশে যায়। যেখানে প্রতিটি অংশগ্রহণকারী দেশ নিজেদের ফাইটার জেট ও পাইলটদের দক্ষতা দেখাচ্ছিল, সেখানে তেজস ফাইটার জেটের দুটি ব্যর্থতা ভারতের মুখে ফেলেছে চুনকালি। প্রথম ঘটনা আকাশেই তেল নিঃসরণ, আর দ্বিতীয়টি পাইলট সহ আছড়ে পড়া। দুটো ঘটনাতেই ভারতীয় মিডিয়াগুলোর মুখে কুলুপ। অথচ এর তুলনায় অন্য কোনো ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলো থাকে খুবই সরব, বলা যায় অনেকটা প্রোপাগান্ডা ছড়ানোর মতো। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ভারতীয় ফাইটার জেট তেজসের হতভাগা পাইলট ছিলেন উইং কমান্ডার নামান সিয়াল। সিয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গৌহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার। শোকবার্তায় বলা হয়, আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং গভীর শোকের সময় ভারতীয় বিমান বাহিনী এবং ভারতের জনগণের সাথে আমাদের সংহতি প্রকাশ করি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।